ফের জোরপূর্বক পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ কমপ্লেক্সে প্রবেশ করেছে শত শত অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী। সোমবার ফিলিস্তিনের একটি সংস্থার বরাতে আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে। জেরুজালেমের ইসলামিক এন্ডাউনমেন্ট বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর সুরক্ষায় 500 জনেরও বেশি অবৈধ বসতি স্থাপনকারী দলে দলে পবিত্র স্থানে প্রবেশ করে। ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফার মতে, অবৈধ বসতি স্থাপনকারীরা ইহুদিদের ছুটির দিন শাভত উপলক্ষে মসজিদের গেটে উস্কানিমূলক তালমুদিক আচার অনুষ্ঠান পালন করেছে। এটি ইহুদিদের সাপ্তাহিক উৎসব নামেও পরিচিত। 2003 সাল থেকে ইসরায়েল শুক্র ও শনিবার বাদে প্রায় প্রতিদিনই অবৈধ বসতি স্থাপনকারীদের আল আকসায় প্রবেশের অনুমতি দিয়েছে। আল আকসা মুসলিমদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান। ইহুদিরা এই এলাকাটিকে টেম্পল মাউন্ট বলে ডাকে এবং দাবি করে এটি প্রাচীনকালে দুটি ইহুদি মন্দিরের স্থান ছিল। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে, যেখানে আল আকসা অবস্থিত। 1980 সালে তার পুরো শহরটিকে নিজেদের সাথে সংযুক্ত করে, তবে আন্তর্জাতিক সম্প্রদায় কখনো এটিকে স্বীকৃতি দেয়নি। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধে পরাজয়ের মধ্য দিয়ে আল আকসার নিয়ন্ত্রণ হারায় মুসলমানরা। এর আগে এটি জর্ডানের শাসকদের কর্তৃত্বাধীন ছিল। বর্তমানে আল আকসা কমপ্লেক্স ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকলেও মসজিদ পরিচালিত হয় জর্ডান ফিলিস্তিনের একটি ওয়াকফ প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে, যদিও প্রবেশপথগুলোতে মোতায়েন করা হয়ে থাকে ইহুদি দখলদার সেনাদের। তারা অনেকে তল্লাশির পরে মুসল্লিদেরকে মসজিদে আকসায় প্রবেশ করতে দেয়। নির্মাণ, প্রাকৃতিক দুর্যোগ এবং রাজনৈতিক কারণে কয়েক দফা ধ্বংস আর পুনর্নির্মাণের মধ্য দিয়ে গড়ে উঠেছে বর্তমানের আল আকসা কমপ্লেক্স। তাই আল আকসার নির্মাণ ইতিহাস দুই পর্বে আলোচনা করা হয়: ইসলাম পূর্ব যুগ এবং ইসলাম পরবর্তী যুগ। আল আকসা পৃথিবীতে নির্মিত দ্বিতীয় মসজিদ। মক্কায় মসজিদুল হারাম নির্মাণের 40 বছর পরে এই মসজিদ নির্মাণ করা হয়। কে এই মসজিদ নির্মাণ করেন তা নিশ্চিত করে জানা না গেলেও এই ব্যাপারে ঐতিহাসিকদের 3টি মত পাওয়া যায়। কেউ বলেন এই মসজিদের প্রথম নির্মাতা হলেন আদিপিতা হযরত আদম আলাইহিসসালাম। কেউ বলেন নূহ আলাইহিসসালামের সন্তান শাম এই মসজিদের আদি নির্মাতা। আবার কারো মতে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম প্রথম এই মসজিদের ভিত্তি নির্মাণ করেন। আধুনিক গবেষকরা হযরত আদম আলাইহিসসালামকে এই মসজিদের প্রথম নির্মাতা বলে মতামত দিয়েছেন। পরবর্তীতে তার বংশধররা এই মসজিদের পরিচর্যার দায়িত্ব পালন করেন। কালের পরিক্রমায় হযরত মুসা আলাইহিসসালাম সহ অনেক নবী এই মসজিদের সংস্কার কাজ করেন। হযরত দাউদ ও সুলাইমান আলাইহিসসালামের সময় পর্যন্ত অনেক সংযোজনের মধ্য দিয়ে মসজিদুল আকসা বিস্তৃত কম্পাউন্ডে পরিণত হয়। গবেষকদের মতে সুলাইমান আলাইহিসসালাম আকসা চত্বরে একটি আশিনান ভবন নির্মাণ করেন, যেটিকে হাইকালি সুলাইমানি বলা হতো। পরবর্তী সময়ে ইহুদিরা এটিকে মন্দির হিসেবে গ্রহণ করে। তারা এটির নাম দেয় সলোমন টেম্পল। খ্রিস্টপূর্ব 5ম শতাব্দী ব্যাবিলনের বাদশাহ বুখতে-নাসর এই কম্পাউন্ডে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। হাইকালে সুলাইমানিকে সে গুড়িয়ে দেয়। নবীদের স্মৃতিস্মারকগুলোকেও লুট করে নিয়ে যায় বলে দাবি করেন গবেষকরা। বিভিন্ন গবেষকদের দেওয়া তথ্য অনুযায়ী 98 বছর পরে গ্রিক সম্রাট অ্যারোটেনিস গোটা ফিলিস্তিন দখল করে সোলেমান টেম্পলকে গ্রিক উপাসনালয়ে পরিণত করে। পরবর্তী সময়ে 312 খ্রিস্টাব্দে রোম সম্রাট খ্রিস্ট ধর্মে দীক্ষিত হলে জেরুসালেমে খ্রিস্টানদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। তাদের বিশ্বাস অনুযায়ী আল আকসা কমপ্লেক্সে যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, ফলে এখানে তারা একটি গির্জা প্রতিষ্ঠা করে। ইতিহাসবিদদের মতে মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল আকসায় আগমনের মধ্য দিয়ে ইসলামী যুগের সূচনা হয়। হিজরি 14 সালে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিলিস্তিন বিজয়ের পরে প্রথমে এখানে মসজিদে ওমর নির্মাণ করেন। এরপর 72 হিজরি মোতাবেক খ্রিস্টীয় 691 সালে উমাইয়া খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান সেখানে নির্মাণ করেন অষ্টকোণাকৃতির এক ঐতিহাসিক কুব্বাতুস সাখরা বা সোনালী গম্বুজ। এর ভিতরে একটি পাথর আছে, আর এই পাথরকে কেন্দ্র করে এই গম্বুজ নির্মাণ করা হয়েছে।